শীতকাল মানেই সারা বছরের বড়ি দিয়ে রাখা। আমার মা প্রতি বছর নিজে হাতে বড়ি বানায়। মিক্সিতে ডাল পিষে সেই ডাল দিয়ে মা বড়ি দেয়। জায়গা ছোট, নিচে তো তেমনভাবে রোদ পড়ে না, মা গ্রাউন্ড ফ্লোরে থাকে, তাই ছোট কুলো, তারপরে থালা, এর মধ্যে ছোট ছোট করে অল্প অল্প জায়গায় বড়ি দেয়। আর সারা বছরের জন্য, শুধু নিজের না, মেয়ের পরিবারের জন্য বা কেউ এলো বেড়াতে তাদেরকে গিফট করে বড়ি নিজে হাতে। আমরা আগে যখন ফার্ম কোয়ার্টারে থাকতাম কল্যাণীতে, তখন আমিও অনেক বড়ি দিতাম, আমি আর মা মিলে দুজনে বড়ি দিতাম। এখন মা বেশিরভাগ সময় মাই একা দেয়, মাঝে মধ্যে আমি গিয়ে একটু হেল্প করি, কারণ আমার এখন নিজেরও একটু সময় কমে এসেছে, সেই জন্য মা একাই দেয়। যেদিন সুযোগ হয় তো সেদিনকে সকালে ছুটি থাকলে আমি গিয়ে হয়তো হেল্প করি, কিন্তু সেটাও খুবই কম। মা ওই অল্প অল্প করে ডাল ভেজায় আর ওই কুলো, তারপরে থালা, এর উপরে বড়ি দেয়। আর সারা বছর সেটা রোদে দিয়ে দিয়ে রেখে রেখে খায়। সত্যি সত্যি আমরা যখন দোকান থেকে বা বাজার থেকে বড়ি কিনে খাই, তখন সেটা চালের গুঁড়ো, একটুও স্বাদ লাগে না, আর কেমন একটা গন্ধ হয়, বেশি দিন রাখা যায় না। কিন্তু এরকম কলাইয়ের ডাল বা বিউলির ডাল কিনে নিয়ে এরকম যদি আমরা বড়ি দিয়ে নিতে পারি, কোনো খাটনিও নেই, একদম খাটনি নেই, তো তাতেও খুব ভালো জিনিস আমরা খেতে পারি। তো আমরা সবসময়ই এইভাবে বড়ি দিই। মা এই এই যে বড়িগুলো, এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এই বড়িগুলো একদম ছোট্ট ছোট্ট করে বানায়। এগুলো হচ্ছে ভাজা, লাউয়ের খোসা ভাজা বা অন্য যে কোনো ভাজা, শাক, এগুলোর মধ্যে মা এই বড়িগুলো দেয়। এই বড়িগুলো ভেজে তুলে রেখে শাক রান্না হয়ে গেলে তারপর এই বড়িগুলো দিয়ে নামিয়ে রাখে। এই যে এরকম ছোট ছোট দিয়েছে, এটা হচ্ছে আলাদা খাওয়ার বড়ি। আর বাকি যে বড়িগুলো দিয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া যেগুলো দিয়েছে, সেইগুলো হচ্ছে মাছের ঝোল, বিভিন্ন কিছুতে, ঘন্ট, যাতে সব কিছুতেই বড়ি দিলে ভালো লাগে, যারা ভালোবাসে তাদের ভালো লাগে, তো সেরকম। তো এই হচ্ছে সারা বছরের সঞ্চয়। এই সামনে এক চিলটে রোদ আসে, তা সেখানে দিয়ে দিয়ে, এই যে আবার উল্টে দিয়েছে, আবার এটা যে একটু হয়েছে, এই যে হাওয়ায় নেড়ে দিয়েছে এইভাবে। আর সব